দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। ভারতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করার প্রতিবাদে লালমনিরহাট ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে রংপুরে। শহীদ আবরার ফাহাদের স্মরণে সিলেটে মৌন মিছিল করেছে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল। দুপুরে ক্যাম্পাস থেকে মৌন মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। দুর্গাপূজায় শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা বিএনপি। নগরীর একটি রেস্তোরাঁয় এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেক। আশুলিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে পল্লী বিদ্যুৎ এলাকার মণ্ডপ পরিদর্শন করেছে ঢাকা উপজেলা পুলিশ সুপার মুঈদ। তিনি এলাকাবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। ঝালকাঠি রাজাপুরের ১৯টি পূজা মণ্ডপে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে। উপজেলার কবিরাজ বাড়ি মন্দির কমিটির মাঝে এ শুভেচ্ছা উপহার হিসেবে নগদ অর্থ দেয়া হয়। দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীতে মতবিনিময় সভা করেছে মনোহরদী উপজেলা বিএনপি। এ সময় উপজেলার প্রতিটি মন্দিরে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ অনুদান দেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল। মোংলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে বিএনপি নেতা শামীমুর রহমান শামীম। পরে বটতলা পূজা মণ্ডপে মতবিনিময় সভা শেষে নিজ তহবিল থেকে পূজা কমিটির দায়িত্বশীলদের কাছে অর্থ অনুদান দেয়া হয়। বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে গোপালগঞ্জে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এদিকে প্রান্তিক মানুষের আবাসনের দাবিতে দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। কিশোরগঞ্জ প্রেস ক্লাবের নবগঠিত কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এতে বাংলা ভিশনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি একে নাসিম খানকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কর্মবিরতি পালন করেছে। জেলা প্রশাসনের কার্যালয়ে এই কর্মসূচি পালন করেন তারা। এদিকে একই দাবিতে খাগড়াছড়িতেও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন তারা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।